আমরা ভেবেছিলাম বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী হলে মহিলার দিক থেকে সুরক্ষিত, কিন্তু এটা উল্টো দেখছি। এখানে ধর্ষণটাই আগে, চুরি ভাতা এগুলোই আগে। কোন যেটা ঘটেছে আজকে, যদি অবহেলা বিচার পেত সত্যি আজকে কসবা এই ঘটনা ঘটতো না। যারা এইরকম ধর্ষণকারী আছে তাদের সাহসটা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই কলেজেরও প্রাক্তনী, সেখানে বড় বড় নেতাদের সাথেও ছবি ফেসবুকে দেখছি, তারপরেও তারা বলছে আমরা জানি না, আমাদের সাথে যোগাযোগ নেই, আমরা চিনি না, যাই হোক। কিন্তু আমি বলছি একটা কলেজ 10টার থেকে 4টে হবে, 5টা হবে, 7টার থেকে 12টা পর্যন্ত একটা ঘটনা ঘটবে, আর কলেজ কর্তৃপক্ষ জানবে না, নেতারা জানবে না, নিরাপত্তা রক্ষী কেউ জানবে না। এটা হয় কখনো? এটা জেনে বুঝে পড়ানো হচ্ছে। তৃণমূল মানে ছাত্র পরিষদে যারা আছে তারা প্রত্যেকেই ধর্ষণই জানে, আর কিছু জানে না। আমরা জানি ওই প্রাক্তনী ওইখানের মানে চাকরি করে, যাই হোক বেসরকারি, কিন্তু এটা কি করে? আমরা চাকরি হলে কি জানি, ইন্টারভিউ দিয়ে চাকরি করব, ওরা চাকরি পাচ্ছে কাদের সুপারিশে? দেখুন ভালো করে তদন্ত করে, এখনো দেখবেন সমস্ত প্রমাণ লোপাট ওই আর্জি করার মতো শেষ হয়ে যাবে। ওটা ওনাদের নিজেদের তু ম্যামে আছে, ওনার কথা আমি জানি না। ওনারা নিজেরাই 2 সংসদ লড়ছেন মহিলা মোর্চার সাথে, ওনারা ওনাদের ব্যাপার বুঝবেন। আমাদের যেটা বক্তব্য, এই পশ্চিমবঙ্গে আমরা যদি পরবর্তী আরো হ্যাঁ, ওটা তো উনি বলবেন বন্ধু বান্ধবীকে রেপ করছে, 3জন 4জন মিলে রেপ করছে। এইটা আমার বলতে লজ্জা লাগছে। উনি কি করে বলছেন একটা সাংসদ হয়ে? কি করে বলছেন? সেখানে একটা অন্য সম্প্রদায়ের ছেলেও আছে, তাই না? ওকে হাইলাইট করা হচ্ছে না, প্রশাসন তার দিকে কিছু নেই। কোথায় সুরক্ষা সেটাই বলুন। আমার আপনার মেয়েরাও তো কলেজ স্কুল সব জায়গায় জানে তারা সুরক্ষিত, কিন্তু সেখানে উল্টো হচ্ছে।